দেখো তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে সিঙ্গুরে যে ঘটনা ঘটেছে, একজন নার্সিং স্টাফ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং সেই দেহকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে খুন করা হয়েছে তাকে, এবং অন্যদিকে হসপিটালের তরফ থেকে, নার্সিংহোমের তরফ থেকে বলা হয়েছে যে আত্মহত্যা করেছে সেই তরুণী। সেই নিয়ে রীতিমতো জলঘোলা হচ্ছে। সেখানকার হসপিটাল থেকে রেফার করা হয়েছে মেডিকেল কলেজে, যেখানে তার ময়না তদন্ত হবে এবং ইউডি কেস রেজিস্টার করেছে হুগলি রুরাল। সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই হচ্ছে, তবে পিএম হলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে এমনটাই পুলিশ মনে করছে। অন্যদিকে যখন রেফারেন্স পেয়ে যখন মেডিকেল কলেজ ময়না তদন্ত করতে যাবে, তার আগেই কিন্তু পরিবারের তরফ থেকে বাধা দেওয়া হয়। এই মুহূর্তে ছবিটা আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, যেখানে কলকাতা পুলিশ মর্গের সামনে, কলকাতা পুলিশ মর্গের সামনে যেখানে একদম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে সিপিএম এবং অপরদিকে বিজেপির তরফ থেকে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, কারণ ফ্যামিলির সঙ্গে কথা বলতে চাইছে সিপিএম এর তরফ থেকে, এবং অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু কোনোভাবেই এই তরুণীর পরিবারকে হাতছাড়া করতে নারাজ, কারণ তারা সমস্ত লিগাল বিষয়টা দেখছেন এবং লেখালেখি থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা তারা সারছেন বিজেপির তরফ থেকে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ফ্যামিলির তরফ থেকে যে ডিমান্ড করা হয়েছে, যে তারা মনে করছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যই কিন্তু সরকারি হসপিটালে রেফার করা হয়েছে এবং সেখানে ময়না তদন্তের কথা বলা হচ্ছে। কিন্তু ফ্যামিলির তরফ থেকে যেমনটা ডিমান্ড করা হচ্ছে, যেমনটা চাওয়া হচ্ছে যে তারা কমান্ডের গিয়ে পিএম করাতে চায় বা এমসে, কল্যাণী এমসে পিএম করাবে বলে তারা দাবি তুলেছেন। কিন্তু কল্যাণী এমসে যদি ময়না তদন্ত করাতে হয় সেক্ষেত্রে কোর্টের পারমিশন লাগে, এবং মেডিকেল কলেজ অন্যদিকে তারা বলছেন যে তারা কোনোভাবেই কমান্ড বা কল্যাণী এমসকে তারা রেফার করবে না, কারণ হুগলি থেকে এই মেডিকেল কলেজে রেফার করা হয়েছে ময়না তদন্তের জন্য। আইদার তারা ময়না তদন্ত করবেন আর নয়তো তারা বডি নিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে মেডিকেল কলেজের তরফ থেকে। এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানছি বা এখানে যারা রয়েছেন তারা দাবি করছেন। অন্যদিকে পরিবারের তরফ থেকে যে বারবার চাওয়া হচ্ছে কমান্ড বা এমসে, কিন্তু এমসে যদি ময়না তদন্ত হয় সেক্ষেত্রে কোর্টের পারমিশন ম্যান্ডেটরি, কোর্টের পারমিশন লাগবে বলে কিন্তু মেডিকেল কলেজের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু একটা ক্যাওয়েটিক সিচুয়েশন হয়েছে এবং 48 ঘন্টা ক্রস করতে চলেছে, বডি ডিকম্পোজ করতে আরম্ভ করেছে, এবং সেখানেও কিন্তু একটা তথ্য প্রমাণ লোপাটের বিষয় বারবার তারা অভিযোগ করছে পরিবারের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে। কারণ বিজেপির তরফ থেকে ফ্যামিলির সাথে তারা কথা বলছেন, লিগাল বিষয়টা তারা দেখার চেষ্টা করছেন। অন্যদিকে সিপিএম যখন এই বিষয়টাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকে আটকানোর যে চেষ্টা, সেই চেষ্টা করতে গিয়ে পক্ষের হাতাহাতি পরিস্থিতি তৈরি হচ্ছে বারংবার। এবং যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে ফ্যামিলির পরিবারের তরফে যারা রয়েছেন তারা আছেন এই গাড়ির ভিতরে, এবং তারা কিন্তু পুরোপুরিভাবে তারা দাবি তুলছেন যে তাদের এমসে ময়না তদন্ত করতে হবে বা কমান্ড হসপিটালে ময়না তদন্ত করতে হবে। আপাতত কোথায় ময়না তদন্ত হবে তা নিয়ে যেমনটা জোট সৃষ্টি হয়েছে, অন্যদিকে কিন্তু এটাও ভাবার বিষয় যে 48 ঘন্টা অতিক্রান্ত হতে যাচ্ছে, বডি কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু ময়না তদন্ত করালেও অ্যাজ সাচ যে লাভ হবে সেটা কিন্তু অনেক সময় নাও হতে পারে বা অনেক হয় না, এটাও কিন্তু মনে করা হচ্ছে। এবং সব মিলিয়ে কিন্তু একটা ক্যাওয়েটিক সিচুয়েশন তৈরি হয়েছে কলকাতা পুলিশ মর্গের সামনে। রিয়া, প্রতি মুহূর্তের আপডেট তুমি তুলে ধরো আমাদের জন্য। কলকাতা মেডিকেল থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া বাঝি। বৃহস্পতিবার সিঙ্গুরে নার্সের মৃত্যু এবং নার্সের মৃত্যু ঘিরেই কিন্তু তৈরি হয়েছে বিতর্ক, ময়না তদন্ত ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, কারণ সেখানকার হাসপাতালের তরফে কলকাতা মেডিকেলে ট্রান্সফার করা হয় সেই দেহ, এবং সেই ময়না তদন্ত ঘিরে এবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা মেডিকেল কলেজের সামনে। সিপিএম বিজেপির মধ্যে কিন্তু সেখানে চলছে বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা মেডিকেল কলেজের সামনে। সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের, আমাদের প্রতিনিধি রিয়া বাজি সরাসরি তুলে ধরছে।